সঠিক পথ দেখায় আমরা তার কাছে যেতে ভয় পাই, তার কাছে যেতে আমাদের বিলম্ব হয়। এখন আমার সময় হয় নাই, এখন দীক্ষা নিয়ে কি হবে, আর তো বুড়ো হই। দরজা জানালা যখন ফাঁকা হয়ে যাবে তখন আমি তার কাছে যাব, কারণ সব দুয়ার তো বন্ধ, এবার তার দুয়ারে যেতে হবে। তাই আমি সময় থাকতে বলছি, আমায় দীক্ষা কত জায়গায় যাই, কত মানুষের সাথে সঙ্গ করি, কিন্তু আসল মানুষ চেনা বড় দায়। এইভাবে আসল সাধুকে, আসল বাউলকে, আমি যে আপনাদের সামনে আজ বাউল সেজে দাঁড়িয়েছি, আমি বাউল হতে পেরেছি। বাউল হওয়া অতই সহজ, অতই মুখের কথা যে হাতে একতারা নিলাম, মাথায় পাগড়ি করলাম, দুটো আসরে দাঁড়িয়ে গান গাইলাম কিনা রাখি দাসী বাউল হলাম, অত সহজ নয়। বাউল হতে গেলে দেহ মন প্রাণ মাটির মতো করতে হয়, প্রত্যেককে ভালোবাসতে হয়, সকলকে আপন করে রাখতে হয়। টাকা পয়সার পেছনে ছুটলে কিন্তু মানুষ হওয়া যায় না। তাই আমার পরম পিতা বলেছে যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, কারণ মানুষের মাঝেই আমি আছি, শুধু ভেগধারী নয়। তাই বলছে
জানি রে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে লোকে বলে সময় হলে গুরুজি দেই ধরা বিশ্ব বলে খোঁজে তারে যায় না বাহির ধরা লোকে বলে সময় হলে গুরুজি দেই ধরা বিশ্ব বলে খোঁজে তারে যায় না বাহির ধরা আমার মায়ের মতো জানে বাজবে নতুন পিতার মতো করবে পালন গুরু অন্তর জানি তাই দীক্ষা নিলে আমাদের নতুন জন্ম হয় মায়ের মতো জন্ম দেয় বাবার মতো লালন পালন করে ভাবে আমাদের বড় করে তোলে তাই সময় থাকতে ঠাকুরের দীক্ষা নিতে হয় সৎ পথে আসতে হয় তাই আমার মহাজন বলছে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমি গদি বসে দয়াল গুরুকে বলে দেবে কানে কানে আসল পথে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমায় শিক্ষা দেবে কে আমায় দীক্ষা দেবে কে আমায় শিক্ষা দেবে